ঢাকা দিল্লির রাজনীতির ব্যাকস্টেজে চলছে গোপন খেলা। এই সব কিছুর পেছনে কি তবে ওয়াশিংটন আর বেইজিংয়ের অদৃশ্য হাতে বড় কোনো কারসাদি রয়েছে? আর কেনই বা রয়ের শীর্ষ কর্মকর্তার হঠাৎ ঢাকা সফর? চলুন প্রশ্নের উত্তর খোঁজা যাক। পরাশক্তিরা একের পর এক এমন সব গুটি চাল দিচ্ছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। এরই মধ্যে নতুন খবর, ভারতীয় রয়ের প্রধান হঠাৎ ঢাকায় পা রেখেছেন। একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির সেফ হাউসে বসে কষা গোপন ছক, অন্যদিকে ঢাকার ক্ষমতার চেয়ারে বসার জন্য বঙ্গভবনের দিকে সবার নজর যেন রাজনীতির পারদ তুঙ্গি নিয়ে গেছে। চলুন শুরুতেই রহস্যময় সফর দিয়ে গল্পটা শুরু করি, যা শুনে কূটনৈতিক পাড়ায় রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে গেছে। ভারতের পরাক্রমশালী গোয়েন্দা সংস্থা রয়ের শীর্ষ কর্মকর্তা পরাগ জৈন হঠাৎ করেই চীনের সফর শেষ করে সশরীরে ঢাকায় এসে হাজির হয়েছেন। সঙ্গে আবার ভারী এক প্রতিনিধি দল। কোনো ঢাকঢোল না পিটিয়ে, কোনো সরকারি প্রেস বিজ্ঞপ্তি ছাড়া এই যে উড়ে আসা, একে কি সাধারণ কোনো সিদ্ধান্ত বলা চলে? কখনোই না। সাধারণত কোনো চিঠি পাঠাতে হলে পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠায়, কোনো ফোন করতে হলে রাষ্ট্রদূত করেন। কিন্তু যখন কোনো কথা সহজে কাগজে লেখা যায় না, কোনো গোপন বার্তা মুখোমুখি ছাড়া বলা বিপজ্জনক হয়ে পড়ে, ঠিক তখনই মাঠে নামেন এই গোয়েন্দা প্রধানরা। এটাকে কূটনীতির ভাষায় বলে ব্যাক চ্যানেল গেম বা স্পাই ডিপ্লোমেসি। ঘটনার টাইমিং লক্ষ্য করলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কয়েক মাস আগেই বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান কিন্তু দিল্লি গিয়ে ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভালের সঙ্গে এক গোপন বৈঠক সেরে এসেছেন। অর্থাৎ তলে তলে ঢাকার দিল্লির গোয়েন্দা প্রধানদের মধ্যে একেবারে হটলাইন চালু হয়ে গেছে। ফোন বা ইমেইল যেসব কথা বললে ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে, সেসব কথা এখন মুখোমুখি বসে টেবিল চাপড়ে বলা হচ্ছে। প্রশ্ন হলো, ভারতের এই মাস্টারমাইন্ড অফিসার চীন সফর থেকে ফেরার পথে হুট করে ঢাকার মাটিতে পা রাখলেন কেন? তিনি কি ঢাকার কর্তা ব্যক্তিদের শুধু সৌজন্য জানাতে এসেছিলেন, নাকি কোনো বড় ধরনের আলটিমেটাম বা চরম গোপন কোনো সতর্কবার্তা দিতে এসেছিলেন? ঠিক এই গোয়েন্দা ট্রকের পেছনে লুকিয়ে আছে রাষ্ট্রপতির চেয়ার নিয়ে চরম উত্তেজনা। ঢাকার ক্ষমতা বলে এখন এক বিশাল নাটক মঞ্চস্থ হচ্ছে। কে হতে যাচ্ছেন বঙ্গভবনের নতুন অভিভাবক? রাজনৈতিক বাতাসে জোরালো খবর ভেসে বেড়াচ্ছে যে বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসাবে ভাবা হচ্ছে। শুনতে হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু ভারতের সাউথ ব্লকের মাথাদের জন্য এটা কোনো বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন জানেন? রাষ্ট্রপতি পদটি সংবিধানে আলংকরিক বলা হলেও তিনি কিন্তু দেশের তিন বাহিনীর অর্থাৎ সেনা, নৌ এবং বিমান বাহিনীর সর্বাধিনায়ক। সংকটকালে রাষ্ট্রপতির হাতেই থাকে ক্ষমতার চাবিকাঠি। এখন কথা হলো, মির্জা ফখরুলকে নিয়ে দিল্লির এত ভয় কিসের? একটু পেছনের ইতিহাস ঘেঁটে দেখলে দেখবেন মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বামপন্থী আদর্শ দিয়ে। তিনি ছাত্রজীবন থেকেই চীনা ঘরানার রাজনীতির সঙ্গে বেশ পরিচিত এবং বেইজিংয়ের সঙ্গে তার পুরনো এক ধরনের যোগসূত্র বা সুসম্পর্ক রয়ে গেছে। আন্তর্জাতিক রাজনীতির অন্দরের খবর হলো, চীনা কমিউনিস্ট পার্টির হেভিওয়েট নেতাদের সঙ্গে তার ভালোই যাতায়াত আছে। এখন ভারত যদি দেখে যে তাদের একদম নাকের ডগায় ঢাকার ক্ষমতার শীর্ষে এমন একজন মানুষ বসতে যাচ্ছেন যিনি কৌশলে বেইজিংয়ের দিকে একটু ঝুঁকে পড়তে পারেন, তবে দিল্লির মাথায় হাত পড়বে, এটাই তো স্বাভাবিক। নিজের পেছনের উঠোনে চীনকে ঢুকতে দেওয়া আর যাই হোক ভারতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তাই পরাগ জৈন ঢাকার টেবিলে বসে বঙ্গভবনের এই হিসাব নিকাশ নিয়েও গভীর জাল চলে গেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এরই মধ্যে আগুনে ঘি ঢালছে দিল্লি থেকে ভেসে আসা শেখ হাসিনার একের পর এক খবর। জানা গেছে তিনি দিল্লির এক চরম সুরক্ষিত সেফ হাউসে রয়ের কড়া নজরদারিতে অবস্থান করছেন। এই যে সাবেক প্রধানমন্ত্রী দিল্লি বসে হঠাৎ করে বক্তব্য ছুড়ে দিচ্ছেন,
এর ধাক্কা এসে পড়ছে ঢাকা দিল্লি সম্পর্কে। ঢাকা থেকে তাকে ফেরত যাওয়ার সুর যেমন চড়া হচ্ছে, অন্যদিকে শেখ হাসিনা বার্তা দিচ্ছেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। এবার ভাবুন তো ভারতের অবস্থাটা ঠিক কি হতে পারে। দিল্লি যদি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখে তবে ঢাকার বর্তমান প্রশাসনের সঙ্গে সম্পর্কের 12টা বেজে যাবে। আবার যদি তাকে সোজা বিমানে তুলে ঢাকার হাতে তুলে দেয় তবে এতদিন ধরে বন্ধু হিসাবে থাকা আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হবে। ভারত এখন এমন এক সাপের মুখে পড়েছে যাকে গিলতেও পারছে না, আবার উগরাতেও পারছে না। ঠিক এই ফাঁকে আন্তর্জাতিক দাবার বোর্ডে নতুন গুটি চলেছে তারেক রহমানের ব্রিক্স সফর ও ভারত যাত্রা। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসাবে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্থানে রয়েছে। ভারতে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয়েছে। এটি হতে পারত ক্ষমতার পরিবর্তনের পর তার প্রথম বড় ধরনের ভারত সফর। কিন্তু ভারতের মাটিতে বসে শেখ হাসিনার সেই বিতর্কিত বক্তব্য এবং দিল্লির সাম্প্রতিক কিছু পদক্ষেপে ঢাকা এতটাই ক্ষুব্ধ যে তারেক রহমানের এই ভারত সফর এখন একদম অনিশ্চয়তার মুখে পড়েছে। শোনা যাচ্ছে তিনি হয়তো আর শেষ পর্যন্ত দিল্লি যাচ্ছেনই না। এই সিদ্ধান্ত যদি সত্যি হয় তবে তা হবে দিল্লির কূটনৈতিক সম্পর্কের মুখে বড় এক চর। এই বিশাল ফাটল সামাল দিতেই কিন্তু রয়ের প্রধানকে নিজে দৌড়ে আসতে হয়েছে বলে মনে করা হচ্ছে। আপনারা কি খেয়াল করেছেন এই পুরো সমীকরণের আড়ালে কিভাবে বড় বড় পরাশক্তিগুলো নিজেদের চাল ঢেলে যাচ্ছে? একদিকে চীনের অর্থনৈতিক ও সামরিক প্রভাব যা দিন দিন বাংলাদেশে ডালপালা মেলছে, অন্যদিকে আমেরিকার কৌশলগত নজরদারি, আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে ভারত নিজের রাজনৈতিক কর্তৃত্ব টিকিয়ে রাখতে রীতিমতো ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে। চীন থেকে সরাসরি ঢাকা এসে পৌঁছানো পরাগ জৈনর বার্তা খুব পরিষ্কার। বেইজিং যেন কোনোভাবেই ঢাকার মসনদের নতুন মাস্টার হয়ে না বসে। কিন্তু বাংলাদেশ কি আর আগের জায়গায় আছে? নতুন দিনের রাজনীতি বলছে বাংলাদেশ এখন আর কারো নিয়ন্ত্রণে চলার মতো অবস্থায় নেই। রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। ঢাকা এখন নিজের শর্তে ব্যবসা ও রাজনীতি করতে চাইছে। সীমান্তে হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্সা আর নিজস্ব সার্বভৌমত্ব বজায় রেখে ভারতের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে চায় ঢাকা। অন্যদিকে ভারত চাইছে এমন এক গ্যারান্টি যেন বাংলাদেশের মাটি ব্যবহার করে কোনো ভারত বিরোধী শক্তি মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। কিন্তু সমস্যা হলো আগের মতো কেবল একপাক্ষিক বন্ধুত্বের দিন মনে হয় শেষ হতে যাচ্ছে। এখন প্রতিটি চালে রয়েছে হিসাব নিকেশ, প্রতিটি বৈঠকে রয়েছে দর কষাকষি। রয়ের প্রধান ঢাকায় এসে তার গোপন কার্ড খেলে গেছেন ঠিকই, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক চালকেরা ফিরতি চাল কিভাবে দেবেন তার উপরই নির্ভর করছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। কূটনীতির এই অন্ধকার গলি থেকে বের হয়ে ক্ষমতার এই নাটকীয় পরিবর্তন কোনো শান্তি এনে দেবে নাকি কোনো নতুন ভূরাজনৈতিক ঝড়ের সূচনা করবে তা দেখতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে একটা বিষয় জলের মতো পরিষ্কার, ঢাকার রাজনীতি এখন আর শুধু ভূখণ্ডের চার দেওয়ালে আটকে নেই। এর প্রতিটি স্পন্দন এখন কেঁপে উঠছে দিল্লি, বেইজিং, এমনকি ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ঘরেও। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।